মনে করেন চোখের দেখায় সবকিছু দেখতে পারবেন। এই যে এখন তো আপনার দেখেন যে কি হচ্ছে না হচ্ছে, তারপর অ্যানালাইসিস করে মারেন। আর তখন এই যে চার্টটা যে দেখবেন, এই চার্টের ভিতরেই আপনার চোখের উপরেই ধরা পড়বে, এটা এম ওয়ান হয়েছে, এটা M3 হয়েছে, এটা M5 হয়েছে, এটা M4 হয়েছে। চোখের আন্দাজই ধরতে পারবেন। সেন্টিমেন্ট, ওপেন এরিয়া সবকিছু চোখের ভিতরেই আইসা পড়বে 10-15 সেকেন্ডের ভিতর। এটা সময়ের ব্যাপার, এখনো হতাশ হবেন না। কোর্স শেষ করার পরে অনেকে ভাববেন যে কোর্স শেষ, যাকে এখন ডিপোজিট করে এখনই মনে হয় আমি উইথড্র দিতে পারবো না। আপনাদের প্রফিটেবল হইতে একটু সময় লাগবে, কিন্তু আগে মার্কেটে সার্ভাইভ করতে হবে। এই টুকটাক যাবে, প্রথম প্রথম অল্প অল্প করে যাবে, দেন সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, একটা ট্রেড নিছেন, এইটা কেন লস হইলো, কেন গেল, এটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকতে হবে। আগে যা করছেন করছেন, আগের সব বাদ। আমার এখানে আসছেন, এইটা কেন লস হইলো, এটা আপনার মাথা ব্যথা থাকতে হবে, খুঁজতে হবে। খুঁজে দেখবেন আপনার ভুল হয়েছে কোনটা। আপনার ভুল আপনি এখন ধরতে পারবেন, আগে তো ধরতে পারতেন না। এখন আপনার ভুল আপনি ধরতে পারবেন, কোন জায়গায় ভুল হয়েছে, কেন আপনার এন্ট্রি লস হয়েছে, এগুলো আপনি নিজেই ধরতে পারবেন। যদি ধরতে না পারেন, নোটটা বের করেন, যে লজিকে মারছেন ওই লজিকের ভিতরে রুলসটা কি আর আপনি করছেন কি, ভুলগুলো দেখেন। এই যে দেখবেন আস্তে আস্তে ভুল শুধরে এলেছেন। তারপর কি হবে? তারপর আপনারা ট্রেডার হয়ে গেছেন, অলরেডি ট্রেডার হয়ে গেছেন। এখন সাইকোলজির যে বিষয়টা, আপনারা ধরেন 3 দিন, 4 দিন, কেউ 7 দিন আপনারা প্রফিট করবেন। তারপরে যেদিন দিবেন ওদিন জিরো, ট্রিপল জিরো, সব একবারে দিবেন। 100 করেন, 200 করেন, 500 করেন, এই 3 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে এটা একদিন দিয়ে দিবেন। এই জিনিসটা থেকে বাঁচবেন কীভাবে? এই জিনিসটার জন্য আমাকে আপডেট দিতে হবে প্রতিদিন। আমাকে প্রতিদিন আপডেট দিলে আমি কি করব? আপনাকে কন্ট্রোল, যে জিনিসটা আমি নিজে নিজে করি এখন, আমার মেন্টর করছিল আমারে, এই জিনিসটা এখন আমি আপনাদের কি করব? কন্ট্রোল। যদি আপডেট জানান, আর যদি না জানান তাহলে এই যেটা, যারা আমার লাস্ট ইন বাইনারি গ্রুপে আছেন, আমার টিমের গ্রুপে, তারা কিন্তু দেখছেন যে এক ভাই শুরু করছে আমার 4 ব্যাচের, আর কয়েকটা এনটিপি করার জন্য রেডি হইতেছে। কিন্তু যে ভাই শুরু করছে ওই ভাই আমার প্রতিদিন আপডেট দিতেছে। গতকালকে উইড্রো দিচ্ছে, আপডেট দিচ্ছে, আজকে উইড্রো দিচ্ছে, আপডেট দিচ্ছে। অথচ সে কিন্তু কখনো উইড্রো মিড্রো দেয় নাই। ওনার আমি আজকেও বলে দিছি যে ভাই আপনি আমাকে প্রতিদিন জানাবেন, আমি আপনাকে প্রতিদিন আপডেট বলবো, কি কোন দিন কি করবেন না করবেন সেটা কন্ট্রোল করার দায়িত্ব আমার, আপনি শুধু আমাকে আপডেট জানাবেন, আর কিছু না। তারপরে 4 দিন, 7 দিন, 15 দিন, 19 দিন, 27 দিন, এই দিনগুলো হচ্ছে বাজে দিন ট্রেডিং এর ক্ষেত্রে। এটা আমার এক্সপিরিয়েন্স, আমি কারোর থেকে শিখি নাই, কারোর থেকে বুঝি নাই, কারোর থেকে শুনি নাই, আমার মনে হয়, এই জন্য বললাম। এই দিনগুলো যখন আমরা প্রফিটেবল হই, প্রফিটে থাকি, টানা 4 দিন, 4 দিন পরে অনেকে জিরো করেন, টানা 7 দিন, এরপরে অনেকে জিরো করেন, 15 দিন, এরপরে অনেকে জিরো করেন, এই দিনগুলো মনে রাখেন। এই দিনগুলো ডেঞ্জারাস, আপনাদের সাইকোলজিতে ইফেক্ট করে এই দিনগুলোতে। এটা আমার সাথে হয়েছে, আরো কয়েকজনের সাথে হয়েছে, এই জন্য আমি বললাম। আমাকে যখন বলবেন যে কখন কি হইতাছে আপনার সাথে, তখন ধরেন আপনার একদিন ভালো একটা প্রফিট হয়েছে, তো আপনি কি করবেন? ফুরফুরা মন, পরের দিন আবার কোবাইতে যাবেন। কিন্তু আপনার যেদিন ভালো একটা প্রফিট হবে, আপনি যখন আমাকে আপডেট দেওয়া শুরু করবেন, আমি আপনাকে বলবো ওই দিন কি করা লাগবে। আপনি অন্তত, আপনার কাজ হচ্ছে প্রফিট করা, লস হলে থেমে যাওয়া, এই আর কিছু না। এখন থামতে যে পারেন না, ওই জিনিসটা আমি আপনাকে বলবো কোন দিন কি হবে আপনার সাথে হইতে পারে। ওই দিন একটু সাবধানে চললেন আর কি। ধরেন আপনার প্রতিদিন 50-60 করে বের করতেছেন, তো যেদিন আমি বললাম যে এখন একটু সাবধান, এরপর থেকে আপনি ধরেন 10-15 যা হচ্ছে তা নিয়ে বেড়ে যাবেন। তারপর আপনাকে আমি যখন বলবো 2টা দিন গ্যাপ দেন, ওই 2 দিন আপনার গ্যাপ দিবেন। এভাবে করতে হবে। এই কন্ট্রোলিং এ থাকেন 1টা মাস, দেখবেন আপনারা আস্তে আস্তে হয়ে যাবেন, সময় লাগবে না। এখন মানি ম্যানেজমেন্ট ক্লাস শুরু করলাম। মানি ম্যানেজমেন্ট করতে আমাদের কয়েকটা রুলস আমি বইলা দিই, রুলসগুলো একটু শুনেন, মানে এগুলো নোট করেন। নাম্বার 1, বিগ ক্যাপিটাল। এটা কেউ মানে না, কিন্তু এটাই বাস্তব। এটা কেউ মানে না, এটাই বাস্তব। আমার বেশিরভাগ স্টুডেন্ট এটা মানে না, যা পারে তাই ডিপোজিট করে। কিন্তু আমি বলবো, যদি সামর্থ্য থাকে, বিগ ক্যাপিটাল। এখন বিগ ক্যাপিটাল বলতে কত বোঝায়? 120,
প্লাস, এর নিচে না। যদি ট্রেডিং করার নিয়ত থাকে, ট্রেডিং করার চিন্তা ভাবনা থাকে, 120 প্লাস বলবেন, ঠিক আছে? জি ভাই। তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ও সরি, রিস্ক ম্যানেজমেন্ট ওই সাইডে লিখছি। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সাইকোলজি কন্ট্রোল। সাইকোলজি কন্ট্রোল, এটা আমার সাথে 1 মাস করবেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনার কন্ট্রোল আপনি চলে আসবেন। অবশ্যই এটা কেউ করে না, কেউ আমাকে জানাতে চায় না, হয়তো বা চিন্তা করে যে আমাকে জানাবে, লজ্জা পায়। অনেকে প্রফিট করলেও জানায় না, অনেকে লস করলেও জানায় না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যতটুকু বলার আমি বলি। আমি আপনার থেকে খাইতে যাব না, আমি জাস্ট আপনাকে বলবো এটা করেন না, এটা করবেন, এই, আর কিছু না। জানি না কেন আমাকে বলে না। যেহেতু রিয়েল ব্যালেন্স ট্রেড করবেন, রিয়েল ব্যালেন্স ট্রেড করার সময় আমরা এতদিন কি করছি না করছি জানি না, কিন্তু আপনারা অবশ্য কম্পাউন্ডিং করেন নাই, আপনারা প্র্যাকটিস করছেন নর্মাল ট্রেড। আমার সব বেচে আমি কম্পাউন্ডিং করাইছি, শুধু আপনাদেরকে করাইনি। যদি কেউ কম্পাউন্ডিং করেন 2 থেকে 3 স্টেপ, এর বেশি না। ছোট ব্যালেন্স, বড় ব্যালেন্সে কম্পাউন্ডিং দরকার নেই। 2 থেকে 3 স্টেপ অনলি, এর বেশি কম্পাউন্ডিংয়ে যাবেন না। এখন যে জিনিসটা বলবো, এই জিনিসটা গভীরভাবে মাথায় ঢুকাবেন, গভীরভাবে।